আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সাতগ্রাম গ্রামে। এই গ্রামটির মধ্যে জনাব মোহাম্মদ আলমগীর সাহেব প্রোভাইডার, উনি ছাত্র জীবন থেকেই মৎস্য চাষের সাথে জড়িত রয়েছে এবং উনার ফিশারির নাম হলো আলমগীর মৎস্য খামারে। চলে আসলাম বিনাউটি ইউনিয়নের সাতগ্রাম থেকে বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিগত কয়েকদিন বৃষ্টিতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বাঁধ ভেঙে পানি ঢোকার কারণে আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলো প্রায় তলিয়ে গেছে এবং যারা ফিশারি করে থাকে ইনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত্রি ৩টার দিকে এই পানিটা ঠেলা দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আলমগীর মৎস্য খামারগুলি। উনার প্রায় ৩০টি ফিশারি রয়েছে, তার মধ্যে প্রায় ৮টি ফিশারি তলিয়ে যায় এবং চলে যায় প্রায় ১ লক্ষ লক্ষ টাকার মাছ চলে যায়। ইনারা আজকে পথে বসে যাচ্ছে, কেননা এত টাকা আদার খাওয়িয়ে উনারা পিঠের দোকানে অনেক বাকি জমে রয়েছে। প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতে টিভি 96 প্রবাস দেশ থেকে যেখান থেকে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং ইনস্টাগ্রাম, স্মার্ট টিভি থেকে ধরে যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মাঝে তুলে ধরতে চাই বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের আহাজারিতে বাংলাদেশ যেন ভারী পুক্ত হয়ে গেছে। জনাব আলমগীর সাহেব আজকে কিছু উপস্থাপন করবে দেশবাসীর উদ্দেশ্যে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি এই বন্যার ক্ষতিগ্রস্তর কারণে বহুত ফিশারি আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। কমসে কম আমার ৮ থেকে 10টা ফিশারি ক্ষতিগ্রস্ত। পার ডুবে ভারতের পানি আসার কারণে রাত্রে ৩টার দিকে সব মাছ চলে যায়। এতে আমার বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, কমসে কম অনেক টাকার মাছ চলে যায়। এতে আমি বহুত আনুমানিক কমসে কম 20 থেকে 25 লাখ টাকার মাছ চলে যায়। আমার চোখের সামনে দিয়ে অনেক লোক অনেক মাছ ধরতেছে, ধরার কিছু নাই। তাতে আমি অনেক ভেঙে পড়ে গেছি। সরকার আমাকে একটু খেয়াল করে বা সুদৃষ্টি দেখে সরকারের কাছে এই আবেদন। প্রিয় দেশবাসী, এখন আমি যে দৈনিক 1 টন মতো আদার লাগতো, ওই জায়গার মধ্যে ফিটের দোকানে আমার অনেক টাকা বাকি আছে। সরকারের কাছে ও প্রবাসী ভাইদের কাছে এই আবেদন, যাতে সুদৃষ্টি দেখার জন্য, সবাই যাতে আন্তরিকভাবে দেখার জন্য, এবং পশু অধিদপ্তর থেকে সবাই যাতে আমাকে একটু হেল্প করে, এটাই আমার কামনা সরকারের কাছে। প্রিয় দেশবাসী, এখন আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় ভারতের পানিতে, এই ক্ষয়ক্ষতির কারণে দৈনিক আমার 1 থেকে 1.5 টন আদার লাগছে মাছের। তো ওই আদারের দাম, প্রত্যেকটি টনে আদারের দাম 85,000 থেকে 95,000 টাকা নিত। তো ওই টনের আদার খাওয়াইয়া মাছ বড় করে 1 মাস 1 বছর ও 6 মাস মাছ বেচার সময় হয়েছে। এখন বেচবো, এখন ইন্ডিয়ার বাদ পানি এসে সব তলায় নিয়ে যায়। তো এই ক্ষয়ক্ষতির দিকে মৎস্য খাতের থেকে, উপজেলার থেকে যদি আমরা কিছু ঋণ বা সরকার সহযোগিতা করে তাহলে আমরা ফিরে কিছু মৎস্য খাতের সবাই মৎস্য যারা আছি সবাই একটু ঘুরে দাঁড়াতে পারবো। ঋণ দিলে যদি আমরা কিছু বড় ধরনের কিছু ঋণ দেওয়া হোক, আমাদের যে দোকানে যে বাকি আছে ওই বাকি দিতে যায়, সেটা বহুত আমরা সব মাছ বিক্রি করে পরিশোধ করতে পারি। ওই সরকারের কাছে এই আমার আবেদন। বর্তমান সরকার যদি আমাদেরকে না সহযোগিতা করে তো আমরা আমরা রাস্তার মধ্যে বসে যাব। তো সরকারের কাছে এই আবেদন করব, এটা উপজেলা চেয়ারম্যান থেকে, উপজেলা থেকে আমাদের পর্যায়ে আমাদের কিছু ঋণের ব্যবস্থা যদি অল্প লাভে আমাদেরকে দেয়, তাহলে আমরা ফিরে দাঁড়াতে পারবো। ঋণ দেয় আনে আবার নতুন করে মৎস্য খাতে আবার পদক্ষেপ এগিয়ে যেতে পারবো। মৎস্য খাতে যেতে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবার কাছে, দেশবাসীর কাছে এই আমার আবেদন। সবাই আমাদের সবাই দোয়া করবেন, যাতে আবার নতুন করে এগিয়ে যেতে পারি। বর্তমান সরকারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এটা পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, যাতে আবার নতুন করে আবার দাঁড়াতে পারি এই মৎস্য খাতে। আলো টিভি 96 কে
অনেক অনেক ধন্যবাদ এতে আমার এই প্রস্তাবনা উঠানোর জন্য বা আমার সারা দুনিয়ায় প্রচার করার জন্য। এই আমার কামনা। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।